এক রোজার এত দাম। জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে খোলা আসমানে উড়তে থাকে, উড়তে উড়তে বিরামহীন ভাবে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল, মরিয়াও গেল। বলে তাহলে মাঝখানে সময় কাটলো কত? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে আছে প্রাণী পাখিদের মধ্যে ডানাওয়ালা পাখি যারা উড়ে এদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি, কমপক্ষে 1000 বছর তার হায়াত। তো একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে 1000 বছর পর্যন্ত উড়তে উড়তে কত দূরে যাবে? মিলবে কম্পিউটার হিসাব? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তে 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 1000 বছর উড়িয়া এত দূর চলে যায়, একজন রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূরে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত রোজার দাম, এই বরকতের রোজা পাইয়াও যারা রাখবে না এরা পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। অনেক কপাল পোড়া নিমক হারাম আছে, বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম গাদ্দার আছে না নেই? আবার একদল আল্লাহর বান্দা আছে বলে আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়। তার মানে রোগের বাড়ার কারণ বানাইছে রোজা। অথচ একজন নবীর আশিক মুমিনের উচিত ছিল, ও আল্লাহ আমার যত রোগ আছে আমি ঔষধ বানাইছি রোজা, রোজার ঔষধে তুমি আমার রোগ মুক্ত করে দাও। রোজারে রোগ বানাইছে, রোজা রাখলে রোগ বাড়বে। আর খাঁটি আল্লাহর বান্দা যারা এরা রোজারে বানাইছে ঔষধ, রোজা রাখলে রোগ কমে যাবে। বরকতের মাস রসুল পেলেই দোয়া করতেন। রজব চলে গেল, শাবানও চলে যাচ্ছে, রমাজান আগত। নবীজি দোয়া করতেন রজবের চাঁদ দেখে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা